আমি আলোচনা করব নদিয়াকে নিয়ে। 2026-এ নদিয়ার ফল কেমন হতে পারে বা কোন দিকে যাচ্ছে। এই অবস্থায় নদিয়ায় মুসলিম ভোট 27%। 27%। 4টে বিধানসভা কেন্দ্র আছে। চাপড়া, যেখানে মুসলিম ভোট প্রায় 80%। কালিয়াগঞ্জ, তামান্নার এরিয়া, সেখানে মুসলিম ভোট 68%। নাকাশিপাড়া, মুসলিম ভোট 64%। নাকাশিপাড়া। আর এটা হচ্ছে আপনার পলাশিপাড়া, আমাদের মহামান্য নায়ক মানিকদার এরিয়া, যেখানে মুসলিম ভোট 62%। এই 4টে আসন কিন্তু বিজেপি কখনোই আসতে পারে না, মনে হয় না। এবং তেহট্ট, করিমপুর আস্তে আস্তে মুসলিম ভোট একটু ফ্যাকাশে হচ্ছে, তবু হিন্দুর তুলনায় বেশি আছে। করিমপুরটা জানি না কী হবে, ওখানে অনেক ইতিহাস আছে, কচুবনের ইতিহাস। আর তেহট্টে কিন্তু গতবার তাপসবাবু, ওখানে গতবার 7,000 ভোটে জিতেছিলেন গতবার। আর লোকসভায় রানিমা 8,000 ভোটে লিড দিয়েছিল, মনে রাখতে হবে কিন্তু। সুতরাং এই দুটো আসনেও কিন্তু লড়াই কিন্তু সেয়ানে হবে। এবং কেউ বলছে নদিয়ায় 27% মুসলিম ভোট, সব কটা আমার, তা তো নয়। ধরুন 4টে বিধানসভায় যদি বেশিরভাগ মুসলিম ভোট খেয়ে নেয়, তাহলে গড়ে অন্য জায়গায় কমে যাচ্ছে। কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম, চাকদা, কল্যাণী, কৃষ্ণগঞ্জ, হরিণঘাটা, এখানে কিন্তু মুসলিম ভোট 15%-এর কম। কৃষ্ণনগর উত্তরের মুসলিম ভোট 9.8, মনে রাখতে হবে। সুতরাং এই আসনগুলো কিন্তু টিএমসির পক্ষে এই মুহূর্তে কিন্তু টাফ আছে, প্রচণ্ড টাফ। জানি না ভোটের সময় কি হবে ওই সময়। এবং এই নদিয়ার 17টি আসনের মধ্যে তামান্না, কালিয়াগঞ্জ তামান্না, আর নদিয়ায় সারা পশ্চিমবাংলায় যত পোস্টার আছে, বাংলার মেয়েকে চাই। তামান্নার মা কিন্তু নদিয়ায় যে কোনো পোস্টারের নিচে তামান্নার মা ওই পোস্টারের দিকে তাকিয়ে থাকে। কিন্তু একদিকে বাংলার মেয়েকে চায়, নিচে তামান্নার মা ফ্যাল করে তাকিয়ে থাকে। তো এই প্রভাবটা থার্ড ফ্রন্ট কী করে দেবে, সেটা কিন্তু ভাববার ব্যাপার আছে। থার্ড ফ্রন্ট ওখানে কিন্তু ব্যাপকভাবে সারা ফেলবে এবার। এবং নদিয়া মুর্শিদাবাদের মতো মনে হচ্ছে, যেটা এখনও ওখানকার সেভাবে থার্ড ফ্রন্টের কোনো নেতৃত্ব দেখতে পাচ্ছি না। তবুও মনে হয় নদিয়ার এবার বিজেপির পক্ষে ভালো হবে।